দই পটল বানাবার জন্য আগে থেকে আমি কিছু পটল ছিলে আড়াআড়িভাবে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পটল আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি 2-4 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টের মধ্যে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে তেল গরম হলে সামান্য সাদা জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন সেই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। গ্যাস কমিয়ে এই মশলাটা কষতে থাকবো। যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা 2-4টে কাজু বাদাম আর 2 চামচ পোস্ত দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটাও ওই কষানো মশলার মধ্যে দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ভালোভাবে মশলাটা কষতে থাকবো। মশলা কষে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন তার মধ্যেই আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এইভাবে ভালো করে কষিয়ে আরও কিছু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার পটলটাকে সিদ্ধ হবার জন্য ঢেকে দেব। ততক্ষণ একটি বাটির মধ্যে 3-4 চামচ টক দই নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার ঢাকনা তুলে পটলগুলো দেখলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তখন তার মধ্যে আমি ওই ফ্যাটানো দইটা ধীরে ধীরে দিয়ে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নয়তো দই ফেটে যাওয়ার ভয় থাকে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট আবার সেদ্ধ হতে দেব। তারপর এবার ঢাকা তুলে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। গ্যাসের আঁচ একদম কমিয়ে নিতে হবে। তারপর আবার একবার ঢেকে দেব। এবার 2 মিনিট পর ঢাকা তুললে ব্যাস আমাদের দই পটল একেবারেই